নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার অতি পরিচিত হেলেঞ্চা শাকের রেসিপি। এটা গরম ভাতের সাথে খেতে লাগে খুবই সুন্দর এবং খাওয়াও খুব উপকারী। এটা গ্রামগঞ্জে, পুকুরের অথবা ডোবার আনাচে কানাচে খুবই জন্মায়। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমাদের মনের বল অনেকটাই বাড়িয়ে তোলে। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে 5 ফোড়নটা ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর মিষ্টি একটা গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে 6 কোয়া রসুন চিরি চিরি করে কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। আপনারা থেতো করেও দিতে পারেন। হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ হাফ লম্বা করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। যেহেতু আমার পরিমাণটা কম আছে তাই আমি হাফ দিলাম পেঁয়াজটা। এটাও আমি হালকা একটু ভেজে নেব রসুনের সাথে। এবার আমি কিছুটা পরিমাণ বেগুন লম্বা করে কেটে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। 1.5 থেকে 2 মিনিট মতো বেগুনটা ভেজে নেব রসুন এবং পেঁয়াজের সাথে। বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি কিছুটা পরিমাণ হেলেঞ্চা শাক কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম, এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। সমস্ত কিছু 1.5 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। 1.5 মিনিট মতো নাড়াচাড়া করার পর আমি 3 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। এতে কোনো রকম জল দেওয়ার দরকার নেই। শাকটাও নরম এবং আমি শক্ত যে ডাঁটাটা থাকে ওটাও ফেলে দিয়েছি, তাই আর জল নূতন করে দেওয়ার দরকার নেই। আমি আবার 3 মিনিট পর ফিরে এলাম। মাঝে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে 1/3 চামচ চিনি দিয়ে দিলাম। এটা আপনারা দিতে পারেন অথবা ইচ্ছে না হলে স্কিপও করে দিতে পারেন। এবং হাফ চামচ কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। সমস্ত কিছু আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি এবং আরও আমি 1 মিনিট মতো এটা নাড়াচাড়া করে নেব। সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে নেব। বন্ধুরা, আজ আমার এই হেলেঞ্চা শাকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এভাবে কেউ না বানিয়েছেন অবশ্যই এভাবে একবার বানাবেন এবং কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। এখনও পর্যন্ত চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।